3 নম্বর হলো আচরিত কর্ম। কুশল হোক বা অকুশল হোক, জীবের যে জাতীয় কর্মসমূহ সারা জীবনব্যাপী সম্পাদিত হয় তার স্বভাবে পরিণত হয়ে পড়ে, সেই জাতীয় কর্মসমূহ আচরিত কর্ম নামে অভিহিত হয়। গুরু ও আসন্ন কর্মের প্রভাবে এই আচরিত কর্মই অনন্তরভাবে অর্থাৎ অব্যবহিত পরজন্মে অর্থাৎ এই মৃত্যুর পরে যে জন্ম লাভ করবে সেই জন্মে জন্মরূপ বিপাক দান করে। সেজন্য তথাগত বুদ্ধ জীবের প্রতি সাবধান বাণী উচ্চারণ করে উপদেশ দিয়েছেন, পুয়াঞ্চে পরিচা কায়রো কায়রা থেনা পুনা পুনাম থাম হি সান্দাং কায়রাতা সুখ পুণ্যাস্তা উচ্চায়। যা কুশলময় কর্ম তা পুনঃ পুনঃ সম্পাদন করো, অর্থাৎ বারবার করো, জীবনে অভ্যাস করো, স্বভাবে পরিণত করো, তৎপ্রতি সর্বদা অকুশল স্মৃতি উৎপন্ন করো, কারণ সুখ শান্তি পুণ্যময় কর্মের উৎস। কুশল চিত্ত হলে পুণ্য বর্ধিত হয়। পক্ষান্তরে তিনি আরও বলেছেন, পাপাঞ্চা পুরিসু কায়রা নাতাং কায়রা পুনঃ পুনাম নাতাম হি সান্দাং খায়রা তা দুঃখ পাপাস্যা উচ্ছায়। তৎ অকুশল কর্ম কখনো সম্পাদিত হলেও তা যেন পুনঃ পুনঃ সম্পাদন করো না। যেই অকুশল কর্ম একবার কোনো কারণবশত অগত্যা অনুষ্ঠিত হয়ে গেছে, তৎ না পারতপক্ষে কোনো কারণে ভুলে হোক এমনি হোক কোনো কারণে কোনো দিন অকুশল কর্ম করে ফেলেছেন বা করতে হয়েছে, তৎপ্রতি স্মৃতি উৎপাদন করো না, অর্থাৎ সেই অকুশল চিত্তটি মনে আনিও না, মনে আসলে দূর করে দিও, সেটা ভাবিও না, এরকম বলা হয়েছে। যেহেতু দুঃখ দুর্দশা অকুশল কর্মের বহিঃপ্রকাশ মাত্র। অকুশল চিত্ত উৎপন্ন হলে পাপ বাড়ে। পাপময় স্মৃতি যতই অনুষ্ঠিত হবে, যতই ভাববে, ততই বাপ বর্ধিত হবে, পাপচিন্তা বর্ধিত হতে থাকবে। এমনকি অকুশল ভাব ত্যাগের আকারে হোক বা গ্রহণের আকারে হোক, যতই ভাবিত ও অনুসৃত হবে ততই চিত্তে অকুশল ভাব মুদ্রিত হবে, অর্থাৎ অকুশল ভাবের একটা ছাপ পড়বে চিত্তের মধ্যে। সুতরাং প্রত্যাহিক কার্যসূচিতে নিয়মিতভাবে যিনি যত বেশি কুশল কর্মের অনুশীলন করবেন তিনি তত বেশি লাভবান ও সুখী হবেন, কারণ তার চিত্তের মধ্যে কুশল চিত্তের ভাবটা পড়বে, অর্থাৎ ছাপ পড়বে, কুশল চিত্তের ছাপ পড়বে। সেই ছাপটা যদি তার জীবনে মৃত্যুর মুহূর্তে আসে যায় তাহলে তার জীবন সার্থক, নিচে চলে যেতে হবে না। সবসময় দানা অনুষ্ঠান, চরিত্র উৎকর্ষ সাধনমূলক নীতির অনুশীলন, পুণ্যিক উপাসনা ইত্যাদি কুশল কর্ম জাতীয় আচরিত বা অভ্যস্ত কর্মের অন্তর্গত। বর্ষি শিকার এর মৎস্য শিকার, ব্যাধের পশুবধ, জেলের মাছ ধরা, দুশ্চরিত্রের ব্যভিচার, লাম্পট্যতা, নেশাখোরের মাদকদ্রব্য সেবন ইত্যাদি অকুশল জাতীয় আচরিত কর্ম। সে এই আচরিত কর্মগুলো যাতে কম করেন, বলে কোনোদিন করলেও যাতে না ভাবেন, সেটাই বলা হয়েছে এই কর্মের মধ্যে, আপনারা বুঝে নেবেন উপাসক উপাসিকারা। 4 নম্বর হলো উপচিত কর্ম। জীবের যে সকল কুশল কর্ম ইহজীবনে ও অতীত জীবন পরম্পরায় ক্ষুদ্রাণুক্ষুদ্রভাবে সম্পাদিত হয়, চিত্তগর্ভে বৃহৎ স্তূপকারে সঞ্চিত হয়ে রয়েছে, তাই উপচিত কর্ম। গুরু আসন্ন উপচিত কর্মের তুলনায় এরা ক্ষুদ্রতর ও দুর্বলতর হলেও সংখ্যাধিক্য হেতু কালে সর্বাধিক শক্তিশালী ফলপ্রসূ কর্ম গঠন করতে সমর্থ হয়। গুরু আসন্ন আচরিত কর্মের প্রভাবে এই উপচিত কর্মই পরবর্তী জীবনে বিপাক দান করে। পূর্বোক্ত 3 প্রকার কর্মের বিপাক অনন্তর্বব, অর্থাৎ অব্যবহিত পরবর্তী জন্মে সংগঠিত হওয়ার উপযুক্ত কাল, অর্থাৎ এই জন্মের মৃত্যুর পরেই সেটা সংগঠিত হবে। নয়তো অকুশল গুরুকর্ম ব্যতীত অন্য সকল কর্মের নির্দিষ্ট কাল অতীত হয়ে গেলে বিপাক ফলবার সম্ভাবনা থাকে না। কিন্তু উপচিত কর্মের বিপাক অনন্তর্ভাবে, অর্থাৎ জন্মান্তরের ভবের মধ্যে, যে কোনো কুলের মধ্যে অথবা বহু জন্মান্তরের ফল সম্ভব হওয়ার সম্ভাবনা থাকে না। যেই জন্ম কর্মানুষ্ঠিত হয় সেই জন্ম খুব অল্প কর্মই দ্বারা ক্ষয়প্রাপ্ত বা বিরুদ্ধ কর্ম শক্তি দ্বারা প্রতিহত হয়, অধিকাংশই জন্মান্তরে ভোগের জন্য সঞ্চিত হয়ে থাকে। প্রত্যেক প্রাণীরই রাশি রাশি প্রাক্তন কর্ম সঞ্চিত হয়ে থাকে, যার প্রভাবে জন্মান্তর পরিবর্তন ঘটে, বিবর্তন ঘটে। চিত্ত সন্ততিতে প্রচ্ছন্ন কর্মশক্তি সঞ্চিত বা উপচিত কর্ম নামে কথিত হয়।
প্রবর্তন বা জীবিতকালে ফল প্রদানের পর্যায় অনুসারে কর্ম 4 রকমের, যথা 1 নম্বর দৃষ্টধর্ম বেদনীয় কর্ম, 2 নম্বর উপপদ্য বেদনীয় কর্ম, 3 নম্বর অপর পর্যায় বেদনীয় কর্ম ও 4 নম্বর অহসী কর্ম। তো 1 নম্বর দৃষ্টধর্ম বেদনীয় কর্ম কীরকম? জীবগণ কায় মন বাক্য দ্বারা এমন কর্ম সম্পাদন করে যার বিপাক এই জীবনেই অনুভবনীয়, অর্থাৎ এই জীবনে পাওয়া যায়, কুশল হোক অকুশল হোক সেটা এই জন্মে পাওয়া যাবে। ইহজীবনে এদের ফলার নির্দিষ্ট কাল। ইহজীবনে উপভোগ্য কর্মরাশি যদি ইহজীবনে ফল প্রদানের সুযোগ না পায়, বিরুদ্ধ কর্মশক্তি দ্বারা যদি প্রতিহত হয়, তাহলে পরবর্তী কোনো জন্মে তার ফল প্রদান করতে পারে না। এই জাতীয় কর্ম দৃষ্টধর্ম বেদনীয় কর্ম বা ইহকর্মে উপভোগ্য বা ইহজন্মে উপভোগ্য কর্ম বলা হয়। কর্ম শুভ হোক বা অশুভ হোক, তা যদি অতিশয় উৎকট হয় তবে এর ভোগ ইহজীবনে ভুগতে হয়। যেমন মল্লিকা দেবী তথাগতকে অতীব শ্রদ্ধা চিত্তে দান করে সে জন্মেই রাজরানী হয়েছিলেন, অর্থাৎ মহারানী হয়েছিলেন। শেষটি পুত্র অর্হত স্থবির কাতায়নের প্রতি অশ্লীল চিত্ত উৎপাদনের ফলে তৎক্ষণাৎ স্ত্রীত্ব প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ হঠাৎ নারী হয়ে গেছিলেন। নহুষ ইন্দ্রত্ব প্রাপ্ত লাভ করে অভিমানে এরূপ অন্ধ হয়ে পড়ল যে সে অগত্যা প্রভৃতি ঋষিগণকে নির্যাতন করে সদ্য অজগর দেহ প্রাপ্ত হয়েছিল। সতী সাবিত্রী কঠোর ব্রত উদযাপন দ্বারা ক্ষীণায়ু প্রতি সত্যবানের দীর্ঘায়ু সম্পাদন করে আপনার বৈদব্য যন্ত্রণা বারণ করলেন। অকুশল পক্ষীয় দৃষ্টধর্ম বেদনীয় কর্মের একটি উদাহরণ দেওয়া যাক। শ্রাবস্তিতে নন্দ নামে একজন কসাই, আর কি গোঘাতক বলে কসাই, 50 বছর পর্যন্ত গরু হত্যা করে মাংস বিক্রিত লব্ধ অর্থ দ্বারা জীবিকা নির্বাহ করত। সে নিজেও প্রত্যেক দিন গরুর মাংস দিয়ে ভাত খেত, আহার করত। একদিন সে ভোজনকালে মাংস খেতে না পেয়ে হঠাৎ সে একটি গরুর বাছুরের জিহ্বা কেটে এনে আগুনে সেকে আহার করতে বসল। তার সে অমানুষিক পাপ কর্মের ফলে তখনই তার ভাতের থালায় নিজের জিহ্বাটি ছিঁড়ে পড়ে গেল। এতে তার যাতনার সীমা রইল না, ভীষণ যন্ত্রণায় সে প্রাণ ত্যাগ করল। পাপিষ্ঠ মৃত্যুর ভীষণ নরকে পতিত হল। তাতে পাপী মৃত্যুর পরে একদম সরাসরি নরকে চলে গেল। অপর এক গল্পে আমরা দেখতে পাই, বলা হয়েছে অপর একটি কাহিনীতে, একসময় রাত্রে নন্দ নামক যক্ষ তার এক যক্ষ বন্ধুকে সঙ্গে নিয়ে আকাশপথে তাদের একটা দেবসভার মিটিং ছিল, ওখানে যাচ্ছিল। সেই সময় সারিপুত্র মহাস্তবীর খোলা মাঠে যোগাসনে বসে সাধনায় নিরত ছিলেন, ধ্যান করতেছিলেন। মহাস্তবীরকে ধ্যান আসনে বসে থাকতে দেখে নন্দযক্ষ তার মাথায় আঘাত করতে ইচ্ছা করল। তার এই কুঅভিপ্রায় জানতে পেরে তার সঙ্গী তাকে বাধা দিতে চেষ্টা করল। সঙ্গীর বাধা সত্ত্বেও মহাস্তবীরের মাথায় ভীষণ আঘাত করলো। ওই যক্ষটা একটা বড় গদা দিয়ে এমন আঘাত করলো যাতে তার মাথা ভেঙে চুরমার হয়ে যায়। আঘাত করার মাত্রই নন্দযক্ষ আমি জ্বলছি আমি জ্বলছি আমি জ্বলছি বলে চিৎকার করতে করতে অভিসী নরকে চলে গেল, তার নরকে উৎপন্ন হয়েছিল। এরকমই ছিল দৃষ্টধর্ম বেদনীয় কর্ম কুশল। তো 2 নম্বর উপপাদ্য বেদনীয় কর্ম, এটা কীরকম? জীবের যে সকল কর্ম ইহজীবনে সম্পাদিত হয়ে অব্যবহৃত পরবর্তী জন্মেই অনুভবনীয়, অর্থাৎ পরজন্মে, অর্থাৎ এই মৃত্যুর পরজন্মেই অনুভব হয়, তাই হলো উপপাদ্য বেদনীয় কর্ম। জীব এরূপ কর্ম সম্পাদন করে তৎপরবর্তী ভবেই যার ফল প্রদানের নির্দিষ্ট কাল। যদি কোনো কর্ম পরবর্তী ভবে ফল প্রদানের অবকাশ না পায়, বিরুদ্ধ শক্তি দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেই কর্ম তৃতীয় জন্মে ফল দান করতে পারে না, অর্থাৎ সেই কর্ম ওখানেই শেষ হয়ে যায়। পরবর্তীভাবে উপভোগ্য এই কুশল বা অকুশল জাতীয় কর্ম কারো জীবনে একাধিক বার সংগঠিত হলেও সর্বাধিক শক্তিশালী একটি ভোগ আরম্ভ হলে অন্যগুলো ব্যর্থ বা নিষ্ফল হয়ে যায়। যেমন অসিত মুনির অষ্টম সমাপত্তিতে ব্রহ্মলীন হওয়ায়
অন্যগুলো ব্যর্থ এবং দেবদত্তের সঙ্গবেত দেশচিত্তে বুদ্ধদেহ হতে রক্তপাতের ফলে একটিতেই মহান নরক বুক হয়, অন্যটি বদ্ধা হয়ে যায়, অর্থাৎ অন্যটি ফল প্রদান করতে পারে না। বড় কর্ম যেটা শক্তিশালী সবচেয়ে সেটাই ফল প্রদান করতে থাকে, অন্যগুলো তখন নিষ্ক্রিয় হয়ে যায়, এরকম বলা হয়েছে। তো 3 নম্বর হলো অপর পর্যায় বেদনীয় কর্ম। সেটি কীরকম? জীবের যে সকল কর্ম পরবর্তী তৃতীয় জন্ম হতে পূর্ণ মুক্তি লাভ না করা অবধি যে কোনো জন্মে ফলপ্রসূ হবেই, সেই জাতীয় কর্মগুলো কখনো বন্ধা বা নিষ্ফল হবার নয়, অর্থাৎ কখনো নিষ্ক্রিয় হবে না, কর্মগুলো কখনো সমাপ্ত হবে না ফল না দিয়ে। সেই কর্মই অপর পর্যায় বেদনীয় কর্ম নামে অভিহিত। তাও কুশল অকুশল বেদে 2 প্রকারের হয়। এই জাতীয় অকুশল কর্মকে উপলক্ষ করে তথাগত বুদ্ধ বলেছেন, নান থালিক্যে নাথামুদ্দা মাজ্জে না ভাব্যাথানাং বিবারাং ভাবিস্যা না বিজ্জাতে সো জাগাতে পাদায়েসো ইয়ত্তা টিতো মুঞ্ছেইয়া পাপা কাম্মা। অর্থাৎ অন্তরিক্ষে, সমুদ্রে, গর্ভে কিংবা পর্বত ভিতরে যেখানেই আশ্রয় গ্রহণ করুন না কেন, জগতে এমন কোনো স্থান নাই যেখানে অবস্থান করলে বা পলায়ন করলে, লুকে থাকলে পাপ কর্মের ফল থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এই সম্পর্কে পালি অট্টকথার মধ্যে অনেকগুলো কাহিনী আছে। একজন স্ত্রীলোক ছিল, এই স্ত্রীলোকের অসাবধানতাবশত তার ঘরে আগুন লেগে গিয়েছিল। তো সেই সময় বাতাসের বেগে এক জ্বলন্ত কাঠের টুকরা আকাশের দিকে উঠে গেল বাতাসের বেগের কারণে। সেই মুহূর্তে একটি কাক আকাশ পথে উড়ে যাচ্ছিল। দুর্ভাগ্যক্রমে জ্বলন্ত কাঠখণ্ডটি সে উড়ন্ত কাকের গলায় গিয়ে লেগে গেল এবং তৎক্ষণাৎ তার শরীরে আগুন লেগে গেল। আগুন লেগে সে মাটিতে পড়ে গেল জ্বলতে জ্বলতে। তথাগত বুদ্ধ সর্বজ্ঞ দৃষ্টিতে কাকের এই শোচনীয় মৃত্যুর পূর্ব জন্মের বর্ণনা করতে গিয়ে বলেছেন, পূর্বকর্ম কী ছিল সে কথা বলতে গিয়ে বলেছেন, অতীতকালে বারাণসীতে এক কৃষক ছিল। কৃষক গবাদি বহু পশু পাখির মালিক ছিল। তার মধ্যে একটি গরু ছিল অলস, তার সে হাল চাষে একদম দুর্বল ছিল আর কি, এবং কুর্মকুণ্ঠ। বহু চেষ্টা সত্ত্বেও এর দ্বারা কোনো কাজ সমাধান করতে পারত না। কাজে নিয়োগের সময় হলে ওই গরুটি শুয়ে থাকত। ভীষণ দণ্ডাঘাত করলেও 1-2 বার উঠলেও আবার শুয়ে থাকত। এতে কৃষক একদিন গরুটির প্রতি ক্ষুধার্ত হয়ে বিরক্ত হয়ে গায়ের উপর খড়, তৃণ, বিভিন্ন শুকনো বিষয় চাপিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিল। ফলে অগ্নিদগ্ধ হয়ে গরুটি তৎক্ষণাৎ মারা যায়। এই দুষ্কর্মের ফলে কৃষক জন্মান্তর দুর্বিপাক ভোগ করে। পরিশেষে কাক জন্মে তার বিপাক ভোগ ক্ষয় সমাপ্তি ঘটে। অর্থাৎ কাক জন্ম তার শেষ জন্ম, ওখানে সেই ফলটি তখন ওখানে বিপাক দিয়ে সমাপ্ত হয়ে যায়। এই কাক ছিল সেই দুষ্কর্মা কৃষক যে ওই তার গরুকে এভাবে পুড়িয়ে মেরেছিল। তো সে তার ফল ভোগ করেছে। এই কর্মটা ছিল এরকমই। 2 নম্বর একটি ঘটনা, একসময় একটি জলজাহাজ, সমুদ্রগামী জাহাজ অন্যত্র গমনকালে মাঝ সমুদ্রে হঠাৎ অচল হয়ে যায়। অনুসন্ধানে দেখা গেল এর যন্ত্রপাতি সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। অগ্নি, জল, কয়লা প্রভৃতি জাহাজ চালাবার কোনো উপকরণেও ব্যতিক্রম হয়নি। অথচ শত চেষ্টায়ও জাহাজকে এদিক ওদিক করতে পারা গেল না। সেখানে মাঝ সমুদ্রে নিশ্চল হয়ে রইল। তাই সকলের ধারণা হলো যে এই জাহাজে কোনো মহাপাপীর উপস্থিত নিশ্চয় আছে, যার পাপ হবে সে পাপীর কারণে জাহাজ এরূপ মাঝ সমুদ্রে অচল হয়ে রয়েছে। তন্ত্রবিদ্যা কিংবা অন্য কোনো কৌশলে প্রমাণিত হলো যে নাবিকের স্ত্রী মহাপাপিনী। অর্থাৎ যে জাহাজের চালক ছিল তার স্ত্রী ছিল পাপী।
তার কারণে জাহাজ অচল হয়ে রয়েছে। জাহাজ অচল হওয়ার জন্য সেই দায়ী। তার পূর্বকৃত দুষ্কর্ম তাকে ভোগবার জন্য শক্তি ধারণপূর্বক পরিপক্ক হয়েছে। তখন এই মহাবিপদে আরোহীগণের সকলেই নাবিকের বিচার বুদ্ধির অপেক্ষা করতেছিল, অর্থাৎ নাবিক কি করে সেটা দেখতেছিল। নাবিক তার একমাত্র স্ত্রীর জন্য কিরূপে বিপুল জনতাকে অতল সমুদ্র গর্ভে বিলীন হতে দেবেন এবং নিজেই বা কিরূপে সমুদ্রে ডুবে মরবেন। অবশ্যই তিনি উপায়ান্তর না দেখে তার প্রাণসমা প্রেয়সী স্ত্রীর মৃত্যুই উচিত বিবেচনা করলেন। তারপর তার আদেশক্রমে স্ত্রীর গলায় একটা বালুকাপূর্ণ কলসি বেঁধে সমুদ্রে ফেলে দিল। এরপর জাহাজ স্বাভাবিক গতিতে আবার চলতে লাগলো। এর পূর্বকর্ম কী ছিল তাতে দেখা যায় যে এই স্ত্রীলোকটি অতীতে বারাণসীর এক গৃহপতির স্ত্রী ছিল। সে নিজের হাতে যাবতীয় গৃহকর্ম সমাধা করত। ওই ঘরে সর্বদা এক সর্প আগমন করত। এর শুধু এই স্ত্রীলোকটির প্রতিই অনুরাগ ছিল। সে সঙ্গোপনে এসে স্ত্রীলোকটি গা বেয়ে উঠে বেরিয়ে ধরত, জড়িয়ে ধরত। রাত্রিকালে উপর হতে তার ঘুমন্ত দেহের উপর ঝাঁপিয়ে পড়ত। একদিন সে বিরক্ত হয়ে একখানা জ্বালানি কাঠ দ্বারা একই প্রহারে আঘাত করে সাপটিকে মেরে ফেলল। সাপ সেই জন্ম হতে চ্যুত হয়ে ওই বাড়িতেই কুকুর জন্ম লাভ করল। যথাকালে ভূমিষ্ঠ হয়ে কুকুর এর বাচ্চাটি বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই স্ত্রীলোকটির প্রিয় হয়ে উঠল। হাঁটতে হাঁটতে, চলতে চলতে, শুইতে এক মুহূর্তের জন্য কুকুরটি এর চিরসাথিনীর সঙ্গ ত্যাগ করত না। তত ওই আকর্ষণটা রয়ে গেছে আর কি জন্মজন্মান্তরে। তো সে তদ্দর্শনের প্রতিবেশী যুবকগণ নানান মানে আজে বাজে কথা বলতে লাগলো। স্ত্রীলোকটিকে নিয়ে এরকম আজে বাজে কথা যখন বলতেছিল, সেই স্ত্রীলোকটি সে কথা শুনে অনেক লজ্জা পেল, অনেক দুঃখিত হলো এবং কুকুরটিকে তার সঙ্গ ত্যাগ করাতে চেষ্টা করলো, কিন্তু পারলেন না। সবসময় ওই মেয়েটির সাথে সাথে কুকুরটি থাকে। একদিন সে কলসি কাকে নিয়ে সে পুকুরে গেল এবং প্রিয় কুকুরটিও তার অনুগমন করলো, পিছে পিছে গেল। সে তখন কলসিটি বালু ভরে পূর্ণ করে কুকুরের গলায় বেঁধে পুকুরে ফেলে দিল। কুকুর তৎক্ষণাৎ সলিল সমাধিতে অন্তহিত হয়ে গেল, মারা গেল আর কি। এই কুকুর ও সাপ তৎপূর্ববর্তী জন্মে এই গৃহপতির স্বামী ছিল। স্ত্রীর প্রতি অত্যধিক আসক্তিবশত 3 জন্মেও এর কিছু মাত্র লাঘব করতে না পেরে এই দুর্ভোগ ভোগ করল। স্ত্রীলোকটি উক্ত দুষ্কর্মের বিপাক বহু জন্ম ভোগ করার পরও ইহজন্মে নাবিকের স্ত্রীরূপে সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে ভোগ করল। অর্থাৎ শেষ জন্মে এসেও তার গলায় কলসি বেঁধে সমুদ্রে নিক্ষিপ্ত হতে হলো। তো আরেকটি ঘটনা, একসময় 7 জন ভিক্ষু তথাগত বুদ্ধের দর্শনে যেতে ছিলেন। বসবাস শেষ করে সব ভিক্ষুরা বুদ্ধের দর্শনে যায়। এই ভিক্ষুরা বসবাস শেষ করে বুদ্ধের সাক্ষাৎ পেতে যাচ্ছিল। পথের মধ্যে রাত্রি যাপনের ইচ্ছায় এক গুহায় প্রবেশ করল। গুহার শয়নোপযোগী 7টি মঞ্চ ছিল। 7 জন ভিক্ষু ছিল, 7টি বিছানা ছিল আর কি। এক এক মঞ্চে এক একজন ভিক্ষু আসন গ্রহণ করলেন। দুর্দৈবক্রমে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে রাত্রিকালে একটা বিরাট পাথর এসে ওই গুহার দরজা বন্ধ করে দিল। পরদিন সকালে পার্শ্ববর্তী বিহারবাসী ভিক্ষু ও গ্রামবাসীগণ সে পাষাণ কানা অর্থাৎ পাথরটি সরানোর অনেক চেষ্টা করলো। সম্মিলিতভাবে সবাই মিলে চেষ্টা করলো, কিন্তু 1 ইঞ্চিও নড়াচড়া করতে পারল না। 7 দিন পর্যন্ত এভাবে অনাহারে বান্তারা গুহার মধ্যে রয়ে গেল, পাথর সরাতে পারল না। ফলে যেগুলো বান্তারা যে গুহার মধ্যে ছিল তারা অনাহারে অনেক কষ্ট জীবনযাপন করলো। 7 দিন পর পাথর এমনি আপনা আপনি সরে গেল। অতঃপর ভিক্ষুগণ ছিন্ন ছিন্ন দেহে কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন। এতে দেখা গেল মৃত্যু সম কষ্ট ভোগ করলেও কারো প্রাণনাশ ঘটেনি।
এর অতীত কর্মে দেখা যায় অতীতকালে বারাণসীর 7জন গোপালক অর্থাৎ রাখাল বালক কোনো এক পর্বতের পাদদেশে পাহাড়ের নিচে গরু চড়াতে যেত। একদিন ঘরে ফেরবার পথে তারা একটি গুইসাপ দেখতে পেয়ে দৌড়াতে আরম্ভ করলো। গুইসাপটি প্রাণের ভয়ে দৌড়াতে একটা উইয়ের ডিবির গর্তে প্রবেশ করলো, অর্থাৎ উইয়ের গাতের মধ্যে প্রবেশ করলো। তো রাখাল বালকগণ গুইসাপের সাক্ষাৎ না পেয়ে তারা পত্র পল্লবে গর্ত দ্বারা বন্ধ করে চলে গেল, অর্থাৎ গর্তে আটকাই দিল আর কি, গাছ টাছ বিভিন্ন কিছু দিয়ে। তো গুইসাপটি শত চেষ্টা করার পরেও বের হতে পারলো না ওই গর্তর ভিতর থেকে। অভ্যন্তরে অনাহারে অশেষ কষ্ট ভোগ করলো। 7 দিন পর ওই রাখাল বালকেরা পুনরায় গরু চড়াতে ওই স্থানে আসলো। তখন তাদের ওই 7 দিন আগে যে করেছিল ঘটনাটির কথা মনে পড়ল। তারা কৌতূহল চিত্তে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যখন গর্তদ্বার উন্নত করে দিল, অর্থাৎ গর্তের যে আটকিয়ে দিয়েছিল গাছ টাছ খড়কুটা দিয়ে, এগুলো যখন খুলে নিল, তখন হতভাগ্য গুইসাপ মরণাপন্ন দেহে কাঁপতে কাঁপতে বের হলো। সেটা দর্শনে রাখাল বালকের যারা ছিল তারা তাদের মনে অনেক করুণা সঞ্চার হলো এবং এর পিঠে হাত বুলাতে যেতে দিল। মানে অনেক রোগা হয়ে গেছে, হ্যাংলা হয়ে গেছে, একটা করুণা করে তাকে আর মারলো না আর কি, তাকে হাত বুলিয়ে দিয়ে আদর করে যেতে দিল। সেই 7 জন রাখাল বালকই ছিল এই 7 জন ভিক্ষু। গুইসাপকে গর্তে আবদ্ধ করে কষ্ট দেওয়ার ফলে তারা ইহজীবনে গুহার দ্বার পাথরে বদ্ধ হয়ে 1 সপ্তাহ পর্যন্ত নিদারুণ কষ্ট দিল, অর্থাৎ তাদেরকে কষ্ট ভোগ করতে হলো 1 সপ্তাহ পর্যন্ত। যদি গুইসাপ গর্তের ভিতরে মারা যেত কিংবা অনায়াসে যেতে না দিয়ে তারা সেদিন 7 দিনের যেদিন দেখেছিল সেদিন হত্যা করে ফেলতো, তাহলে ভিক্ষুগণও মৃত্যুর হাত থেকে রেহাই পেত না। তারাও সেদিন অনাহারে মারা যেত অথবা তাদেরকে কোনো কারণে হত্যা হয়ে যেতে হতো সেদিন, কিন্তু সেটা না হয়ে এরকম হলো। কর্মই মানুষকে এরকম করায়। এই সকল কর্ম আপন বলবত্তায় ভবিষ্যতে যখনই অবকাশ লাভ করে তখনই ফল দান করে তাকে। কর্মজীবন প্রবাহে এই জাতীয় কর্মের বন্ধ্যাত্মভাব নেই। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করলো কিংবা এক ব্যক্তি প্রাণ রক্ষা করলো, এই স্থলে নিহিত হত্যা বা প্রাণ রক্ষকের সঙ্গে এক অতীন্দ্রিয় সম্পর্ক ঘটল। ফলে হত্যাকে নিহত হতেই হবে আর রক্ষককে রক্ষা করতেই হবে। যেহেতু কর্ম 2 বিভিন্ন অবস্থাও বটে, আবার এরা এক ও অভিন্নও বটে। যতদিন এর ফল ভোগ না হবে ততদিন এর নিষ্ফলতা নেই। যেমন সহস্র গাভীর মধ্যেও বৎস আপন মাতাকে বেছে নেয়, তেমনি পূর্বকৃত কর্ম অসংখ্য জীবগণের মধ্যে কর্তাকেই অনুসরণ করে। অর্থাৎ হাজার হাজার বাচ্চা গরু ইয়ার মধ্যে থেকে যেমন গাভী নিজের বাচ্চাকে নির্ধারণ করে নেয়, খোঁজে নেয়, সেরকম আমাদের কর্ম জন্মান্তরে যা কর্ম করেছি সেই কর্ম ফল দেওয়ার জন্য কোটি কোটি মানুষের থেকে আমাকেই বেছে নেবে, অর্থাৎ যেই কর্ম করেছে তাকেই বেছে নেবে। কর্ম তাকে বিপাক দান করবেই। এই জাতীয় কর্মের হাত হতে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। শুভ হোক বা অশুভ হোক, কর্মের ফল ভোগ করতেই হবে। ব্রহ্ম বৈবর্ত কিছু গ্রন্থ আছে, এই জাতীয় গ্রন্থ আছে, এই সম্পর্কে কর্ম সম্পর্কে প্রতিধ্বনি দেখতে পাওয়া যায়। ভোগ ছাড়া কর্ম ক্ষয়প্রাপ্ত হয় না, সেখানে বলা হয়েছে ভোগই এর পরিসমাপ্তি। কর্ম সম্পাদনার পর 100 কোটি কল্পবর্ষ অতীত হলেও কর্তাকে না ভুগিয়ে নিষ্কৃতি দিবে না। এই জাতীয় কর্মগুলো এরূপ শক্তিধরই বটে। অর্থাৎ কর্ম যতদিন আপনি জন্ম ধারণ করবেন ততদিন কর্ম আপনাকে ছাড়বে না। জন্ম যখন ধারণ করবেন না তখন, অর্থাৎ বুদ্ধ আদর্শে যেটা নির্বাণ বলা হয়েছে, যদি আপনি কোনো ক্রমে নির্বাণ সাক্ষাৎ করতে পারেন তখন ওই কর্মগুলো আর ফল দিতে পারবে না। অর্থাৎ ফল দেওয়ার মতো কেউ নাই, কাকে ফল দিবে। কিন্তু যতদিন জন্ম ধারণ করবেন ততদিন আপনি যেখানেই থাকেন না কেন সেখানে আপনাকে খুঁজে খুঁজে ফল দেবে, সেসব কর্মগুলো নষ্ট হয় না। তো এই জন্য এগুলো বলা হয়েছে। তো 4 নম্বরে আহুতি কর্ম।
জীব এমন সব অসংখ্য কর্ম সম্পাদন করে যা এদের অতীব দুর্বলতা হেতু নির্দিষ্ট কালফল প্রদান করতে সক্ষম বা বিরুদ্ধ কর্মশক্তি দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে বন্ধা বা নিষ্ফল হয়ে যায়। তাই অহুসি কর্ম নামে অভিহিত। অহুসি অর্থ এক সময় ফলোদ্গমন শক্তি সম্পন্ন ছিল, কিন্তু এখন ক্ষীণ বিষ হয়ে গিয়েছে। পূর্বোক্ত অপর পর্যায়ে বেদনীয় কর্ম ও অকুশল গুরু কর্ম ব্যতীত অন্য সব রকম কর্ম যথাকালে ফলোৎপাদনে ব্যর্থ হলে তা অহুসি কর্মে পরিণত হয়। অপর পর্যায়ে বেদনীয় ও অকুশল গুরু কর্মের অহুসি ভাব থাকে না। ইহাদের ফলোদ্গমন শক্তি অব্যর্থ, অমোঘ, অর্থাৎ সেগুলো ফল দেবেই দেবে। আর কিছু কিছু যেগুলো কর্ম আছে ফল নির্দিষ্ট সময় দিতে না পারলে সেটা অহুসি কর্ম হয়ে যায়, অর্থাৎ সেটা আর ফল দেবে না কোনোদিন। এগুলোকে অহুসি কর্ম বলা হয় আর কি। কাল বা সময় বলতে জগতে কোনো কিছুই নেই, অথচ জগতে কালাদিকাল নিয়ন্ত্রিত। কাল সমস্ত জীব জগৎকে গ্রাস করে আসে। কালের মাধ্যমেই জীবের উত্থান পতন, জন্ম মৃত্যু সমস্ত কিছুই সংগঠিত হয়। শাস্ত্রে কালকে প্রজ্ঞপ্তি বলা হয়েছে। প্রজ্ঞপ্তি অর্থ মনের ধারণা, অনুমান, লোকসম্মতি, কল্পনা, সর্বজন বিদিত বিশ্বাস। বস্তুত কাল নামক কোনো ব্যক্তি, শক্তি কিংবা চরাচর বস্তুর কোনো রূপ অস্তিত্ব জগতে বিদ্যমান নেই। কাল সর্বত শূন্য। এই শূন্য পদার্থকে প্রাণীগণ প্রয়োজন বলে সর্বত্র পরিব্যাপ্ত করে রেখেছে। কালচক্রে প্রাণীগণ নিয়ত ঘূর্ণায়মান। এই সর্বব্যাপী কালকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান কাল অতীত অনাগত কালের কল্পনা প্রমাণ করেছে। অতীতকাল বর্তমান সৃষ্টি করেছে এবং বর্তমান ভবিষ্যতের সৃষ্টি করবে। যেমন বর্তমান বৃক্ষটি অতীত বীজের নিদর্শন, অর্থাৎ অতীতে এই বৃক্ষের বীজ ছিল বলে সেখান থেকে বীজ হয়ে বর্তমান গাছটি হয়েছে। এবং ভবিষ্যৎ ফল বা পুনঃ বীজ বৃক্ষের কারণ। ভবিষ্যতে যে বৃক্ষটি হবে সেটা এই বৃক্ষ আছে বলেই ওখান থেকে বীজ সংগৃহীত হয়ে বীজ পরে ওখান থেকে গাছটি হবে। এরূপে বীজ ও বৃক্ষ আকারে সকল উদ্ভিদ নিত্য চলমান। কাল যেমন অদ্যান্ত বিরহিত, বীজ ও বৃক্ষের অদ্যান্ত যেমন প্রমাণাতীত, অর্থাৎ কখন সে শুরু হয়েছে প্রথম সেটা জানা যায় না, তেমনি এই কাল্পনিক কাল ও বীজ বৃক্ষের অবিরাম গতির ন্যায় সাধারণ জীবগণ অদ্যান্ত বিরহিত জড় চেতনময় পদার্থ। কর্ম ও ফল সমন্বিত প্রবাহ ভ্রাম্যমান। কাল বশীভূত বর্তমান সজীব প্রাণীগণ কর্ম ও ফল সমন্বিত অতীত অনাগত কালের প্রামাণ্য মূর্ত প্রতীক। দৃশ্যমান জীব পূর্বকৃত আপন কর্ম প্রভাবে বর্তমানের জন্ম, জরা, ব্যাধি, আয়ু, ভোগ ইত্যাদি ফল সম্পন্ন দেহ মন লাভ করেছে এবং বর্তমানের ফলোদ্ভূত কর্মবশে আবার জ্ঞাতি, জাতি, আয়ু, ভোগযুক্ত জীবন লাভ করবে। অর্থাৎ আমি যে অতীত করেছি সে কারণে আমি বর্তমান এগুলো লাভ করেছি। অর্থাৎ বর্তমানে যে আমি শিশুকাল থেকে বৃদ্ধ পর্যন্ত যে জীবনযাপন করব, যে শরীর লাভ করেছি, যে মন লাভ করেছি সেটা পেয়েছি। আবার এই জীবনে যা করব সেটার ফলে পরবর্তী জন্মে সেটা আমরা লাভ করব, সেটাই বলা হয়েছে। ইহাই এই কর্ম ফল চক্রের নৈসর্গিক বিধান। এখানে আর কোনো ঈশ্বরের কোনো বিধান নেই, কোনো সৃষ্টিকর্তার কোনো হাত নেই। আমরাই আমাদের ফল ভোক্তা, আমরাই আমাদের কর্তা, আমরাই আমাদের ফল ভোগ করব। কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আমরাই আমাদের কর্মফলগুলো ভোগ করতেছি। তো ভগবান বুদ্ধ এই কর্ম কীভাবে মানুষকে জন্ম জন্মান্তরে সুখ দেয়, দুঃখ দেয় সেগুলো ব্যাখ্যা করেছেন। তো যারা কর্মফল বিশ্বাস না করলেও, যারা অজ্ঞানবশত করবেন না, তারা ভোগ না করে কেউ হাতছাড়া হবেন না, অবশ্যই পাবেন এমনই কর্মফল। যতদিন মানব জাতি, মানব শরীর থাকবে, পঞ্চস্কন্ধ বিদ্যমান থাকবে, ততদিন কর্ম কাউকে ছাড় দেবে না। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, কর্ম মানুষকে এতটাই ব্যতিব্যস্ত করে দেয় যে আপনারা যদি এই কর্মের বৈচিত্র্যময় গতিগুলো জানতে চান, তাহলে কর্ম সম্পর্কে জানতে চাইলে দেশনাগুলো শ্রবণ করবেন। কেন আপনি কষ্ট পাচ্ছেন, কেন বা আপনি সুখ পাচ্ছেন, একদিকে সুখ থাকলে একদিকে কষ্ট, দুই দিকে সুখ থাকলে চারদিকে কষ্ট, এরকম মানুষ আমি কেন কষ্ট পাচ্ছি নিজেকে অনেক প্রশ্ন করে। সে প্রশ্নের উত্তর তারা জানতে পারে না। তো ধর্মের মধ্যে সেই সব আছে ব্যাখ্যা। যারা ধর্ম শুনবেন তারা সেখানে ব্যাখ্যা পাবেন, জ্ঞান উৎপন্ন হবে।
তবে আপনারা কিভাবে কি কর্মফলে কি ফলের কারণে আপনি এই ভোগ করতেছেন ফলগুলো তখন জানতে পারবেন। তা আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। সদ্ধর্মবাণী প্রতিদিন একটু একটু শ্রবণ করে নিজের মানব জীবনকে সার্থক করার চেষ্টা করবেন। তবে আপনাদের এই দুর্লভ মানব জীবন সার্থক হবে, আপনাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। আমি আপনাদেরকে আমার জন্মান্তরের পুণ্যরাশি দান করে আমার সদ্ধর্ম আলোচনা এখানেই সমাপ্ত করছি।